মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি আয় এবং রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদের উন্নয়নে জনমুখী বাজেট দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। স্থানীয় একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেছেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমলেও ভুল নীতির কারণে বাংলাদেশে বেড়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি কমাতে সুদ হার কমানোর পরামর্শ দেন তারা। এছাড়া খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার কথাও বলেছেন অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আইসিএমইবি আয়োজিত রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনা। অর্থনীতিবিদরা বলেন, সরকারের আয়ের অন্যতম মাধ্যম রাজস্ব আদায় অনেক দেশের চেয়ে কম। ফলে উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে বিদেশি ঋণ এবং অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। এর ফলে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা চাপে পড়ছেন মন্তব্য করে রাজস্ব বাড়ানোর তাগিদ দেন তারা। সাপ্লাই বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? এই যে এখন একটা মোক্ষম সময়, আল্লাহর দান, চমৎকার বড় ফসল হচ্ছে, কোনো সময় আমরা সংগ্রহ করতে পারি না। কেন পারি না? মধ্যস্বত্বভোগী যারা ৭৪-এর দুর্ভিক্ষ করেছিল। বাংলাদেশ ব্যাংক বলছে আমরা সরকারকে দেব না, কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে। সেই জিনিসটা হয়েই গেল, সার্কুলারিটি ইজ কমপ্লিট। অর্থাৎ আমি সরকারকে দেব না, কিন্তু সরকারকে দেওয়ার জন্য আমি ব্যাংককে লিকুইডিটি সাপোর্ট দেবো, এবং সেটা তাহলে তো ইনফ্লেশন কন্ট্রোল হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য সুদের হার কমানো দরকার। রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কারের তাগিদও দেন তারা। এনবিআরকে পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটাকে যদি আলাদা করেন, তাহলে কিন্তু ব্যবসায়ীরা বা যারা ট্যাক্স দেয় তাদের জন্য ভালো। আপনি শুনে আশ্চর্য হবেন, পৃথিবীর ১৬২টা দেশের মধ্যে জিডিপি এবং শিক্ষায় ব্যয়ের অনুপাতে আমাদের অবস্থান হচ্ছে ১৫৫তম। বিনিয়োগের জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থ প্রতিমন্ত্রীর। জানালেন, বাজেট হবে গণমুখী। প্রাইভেট সেক্টর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নেয় না কেন? আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে আরও আলাপ করতে হবে। সব কিছুর দায়ভার ব্যাংকিং সিস্টেমে চাপিয়ে দেওয়াটা মনে হয় ঠিক না। রাজস্ব আদায়ে কৃষির আধুনিকায়ন ও প্রবৃদ্ধির বিষয়টি আসছে বাজেটে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। ইন্টারেস্ট বাড়লে যে এনপিএল বাড়বে, সেটার সাথে আমি আসলে কোনো সূত্র পাচ্ছি না। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।